মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরুতেই আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব আমাদের সকলকে যথাসময়ে জুমার নামাজ পড়ার জন্য পবিত্র মসজিদে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন। আমরা শুরুতে তাকেই শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা রবিউল আউয়াল মাসে প্রবেশ করেছি। যদিও আমরা ধারাবাহিকভাবে সূরা ফাতিহার তাফসীর করছিলাম, রবিউল আউয়াল মাসের বিশেষত্বের কারণে আমরা একটু আলোচনার ট্র্যাক চেঞ্জ করতে চাচ্ছি। আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই মাসে কিছু কথা বলতে চাই, তারপরে আমরা আবার আগের ট্র্যাকে ফিরে আসব ইনশাআল্লাহ। অধিকাংশ ঐতিহাসিকের বক্তব্য অনুযায়ী অনুমিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই পৃথিবীতে তাশরিফ এনেছিলেন। ওনার জন্ম সত্য, কিন্তু কবে হয়েছে সে বিষয়টি একবারেই অথেন্টিকভাবে প্রমাণিত নয়। ঐতিহাসিকদের বক্তব্যের আলোকেই আমাদেরকে এটা নিরূপণ করা লাগে। অধিকাংশ ঐতিহাসিক বলেছেন তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ রমজান মাসের কথাও বলেছেন, কেউ রবিউল সানির কথাও বলেছেন। আর তারিখ নিয়ে আছে আরও শক্ত মতভেদ। অধিকাংশের মতে 9 তারিখ ছিল রবিউল আউয়ালের, আবার কেউ কেউ 12 তারিখের কথাও বলেছেন। তো ঐতিহাসিকভাবে যেহেতু রবিউল আউয়াল মাসের দিকেই বক্তব্য বেশি, সেহেতু আমরা রবিউল আউয়াল মাসকেই রাসূলের জন্মের মাস মনে করি। তাই এই মাস আসলে স্পেশালি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত নিয়ে আমরা আলোকপাত করি। যদিও আমাদের সারা মাস, সারা বছর, সারা জীবন নবী মুহাম্মাদই হচ্ছেন আমাদের আলোচনার কেন্দ্র বিন্দু। আমরা যখনই কথা বলি তখনই রাসূলকে নিয়েই বলি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের কুদওয়া, আমাদের ইমাম, আমাদের উসওয়া আল হাসানা। উনি আমাদের একমাত্র মডেল। এই জন্য আমরা যখন ঘুমাতে যাই তখনও তার কথা মনে করেই ঘুমাই, যে তিনি কোন কাতে ঘুমাইছে। আমরা যখন খেতে বসি তখনও খাবার শুরু করি তার আদর্শকে লালন করেই, যে তিনি কোন হাতে খেয়েছে। আমাদের সামনে যদি কেউ বাম হাতে খায়, সাথে সাথে আমাদের মনে পড়ে যায় এটা আমার রাসূলের আদর্শের সাথে মিলছে না, এটা আমাদের ভালো লাগে না। আমি নিজে তো বাম হাতে খাবই না, অন্য কেউ খাক এটাও আমার পছন্দ, কারণ মডেল তিনি। একবারে পাকঘর থেকে সংসদ ভবন, চুল কাটা থেকে আন্তর্জাতিক বলয়, এভরিহোয়ার, এভরি মোমেন্ট, প্রতিটা কাজে আমাদের জন্য আদর্শ, মডেল, উসওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমরা সারা বছরই উনাকে নিয়ে কথা বলি, উনার মতো আমরা হতে চাই। জীবনের যে অসুন্দর জিনিসগুলো আছে উনার মতো করে সুন্দর করে সাজাতে চাই। যে কর্মের সাথে ইসলামের সওয়াবের কোনো সম্পর্ক নাই, যেমন ধরুন লাউ খাওয়া, মিষ্টান্ন খাবার গ্রহণ করা, এটার মাঝে শরীয়তের কোনো সওয়াবের বিধান নাই। যে কেউ একটা মিষ্টি খাইলে 10 নেকি, 2টা খাইলে 20 নেকি, 3টা খাইলে 30 নেকি,
হালুয়া এটুকু খাইলে একটুকু নেকি, একটুকু খাইলে একটুকু নেকি, এমন কোনো কথা কোনো হুজুর আজ পর্যন্ত ওয়াজ করছে? তাহলে হালুয়া খাওয়ার সাথে মিষ্টি খাওয়ার সাথে সওয়াবের সম্পর্ক নেই। লাউ খেলে সওয়াব হয়, তাহলে লাউ ছোট কিনলে ছোট সওয়াব, বড় কিনলে বড় সওয়াব, এমন ওয়াজ কোনো হুজুর করছে? কিন্তু আমরা এরপরেও বলি যে আমার রাসূল লাউ যদি পছন্দ করেন, এটা আমারও পছন্দ করা উচিত। এর মানে আমি রাসূলের মতোই হতে চাই সব কাজে। যদি এমনটা হয় যে পার্সোনালি আমার লাউ পছন্দ না, যদি এমনটা হয়, আমার উচিত আল্লাহর কাছে এই দোয়াও করা, আল্লাহ তোমার রাসূল লাউ পছন্দ করতো, আমার কেন অপছন্দ? আমি দোয়া করি তুমি লাউটাকে আমার পছন্দনীয় বানিয়ে দাও, কারণ একটা, তোমার রাসূল লাউ ভালোবাসতেন। এর মানে আমরা পুরা জীবন সাজাতে চাই যার মডেলে, তাকে নিয়েই তো কথা বলবো, এটাই তো একবারে স্বাভাবিক। আরবি একটি প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার স্মরণ বেশি করে, তাকে বেশি মনে রাখে। আমাদের কাছে সবচেয়ে ভালোবাসার হলেন আল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ঈমান এনেছে তাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হলেন আল্লাহ তাআলা। বলেন লিল্লাহ, আমি আল্লাহই হলাম তাদের সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এক ফকিয়া ঘোষণা আর কি, মানে এক পক্ষের ঘোষণা। আল্লাহ নিজের পক্ষের ঘোষণা দিয়ে দিছে, যারা মুমিন তাদের কাছে আমি সবচেয়ে প্রিয়। আপনার সাথে পরামর্শ করেন নাই যে তুমি যে মুমিন হইছো, তুমি কি আমারে সবচেয়ে বেশি ভালোবাসো? আমাদের সাথে পরামর্শ না কইরা এক পক্ষের ঘোষণা। এই ঘোষণা দেওয়ার অধিকার আল্লাহর আছে না নাই? হ্যাঁ আছে, বিদায় দিয়েছেন। এর মানে তিনি বুঝাতে চান, যে নিজেকে মুমিন দাবি করবে সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেই। এরপরে রাসূলুল্লাহ, এরপরে কে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলছেন, যে পর্যন্ত কোনো ব্যক্তি তার ওয়ালেদ, পিতা, ওয়ালেদা তার মাতা, তার সন্তান, তার পরিবার, আত্মীয় স্বজন, জায়গা জমিন, টাকা পয়সা, চাকরি বাকরি, সব কিছুর চেয়ে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, লা ইউমিনু, সে মুমিন হতে পারবে না। এখানে আছে মা বাবা, আত্মীয় স্বজন, এরপরে আপনার অন্য অন্য জিনিসের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা হলো হাদিস। আর কোরআনের আয়াত হলো আরো বেশি জটিল। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ছেলে মেয়ে মা বাবা নয়, আত্মীয় স্বজন নয়, টাকা পয়সা নয়, মুমিনের ভালোবাসা নবীর প্রতি হবে তার জানের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তার জানের চেয়ে বেশি। তাহলে যে নবী আমাদের জানের চেয়ে প্রিয়, ওনাকে ভালোবাসতে হবে। এটা জিবিল্লি, ফিতরতি অভ্যাসে পরিণত করতে হবে। আমার ছেলে যদি নবীর সুন্নাহর বাহিরে কোনো কাজ করে, আমার ছেলের কাজ আমার পছন্দ হবে না, হতে পারবে না। আমি তাকে বলবো, এটা কেন করেছো তুমি? রাসূলের সাথে মিলে নাই। আমার বাবা যদি করে, বাবার সাথে আমি রাব বিহেভ করবো, এটা জায়েজ নাই। বিনয়ের সাথে আমি বলবো যে বাবা এই কাজটা রাসূলের সুন্নাহর সাথে মিলে নাই, প্লিজ আপনি এটা করবেন না। যদি আপনি এইভাবে জীবনকে গড়ে তুলতে পারেন, তখনই প্রমাণ হবে আপনি বিশ্ব নবীকে সত্যিই ভালোবাসেন। নামের আগে আশেকে রাসূল লাগাইয়া ভালোবাসা দেখানো যায় না। নামের আগে সুন্নি, সুন্নি মুসলমান। একজন আলেমের সাথে গত 2 দিন আগে বা 3 দিন আগে মোবাইলে কথা বলছি, উনি তখন বললেন যে আমরা সুন্নি আলেমরা এটা বলি। আমি সাথে সাথে বললাম যে আপনার থেকে শব্দটা আমি আশা করিনি। আপনি সুন্নি বলে আমাকে কি বুঝালেন? তাহলে আমি সুন্নি না। তাহলে বিভক্তির বীজ আপনি আলেম হইয়া কেমনে বপন করেন? বাংলাদেশে তো শিয়া খুব একটা নাই, যারা আছে তারা এক সাইড হয়ে গেছে। আমরা কেউ শিয়াদের মসজিদে নামাজ পড়ি না, পড়তে যাইও না, তারা আলাদা। খারিজি নাই, রাফিজি নাই, মুতাজিলি নাই, কাদরিয়া নাই, জাবরিয়া নাই। তো শিয়া অল্প কিছু আছে, তারা তো আলাদা হয়ে গেছে।
তাদেরকে বাদ দিলে যত মুসলমান আমরা সবাই কি? তাহলে আলাদা করে আপনি নিজেকে সুন্নি বলছেন কেন? এর মানে হলো নামের আগে সুন্নি লিখলে কেউ কেউ মনে করে আমি একবারে রাসূলের আশেক হইছি। না, রাসূলের ভালোবাসা এইভাবে লিখে প্রমাণ করবেন তা নয়, এটা লিখার জিনিস নয়। কোন সাহাবীর নামের আগে আহলে সুন্নি পাওয়া যায় না, সুন্নি পাওয়া যায় না, আশেকে রাসূল পাওয়া যায় না, কিন্তু তাদের মতো রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে নাকি? সাহাবারা রাসূলকে যেভাবে ভালোবাসতেন আপনি ওই পরিমাণ পারেন? ভালোবাসতে হবে, কিন্তু তাদের ক্যাটাগরির ভালোবাসা আসলে আমাদের নাই। যে রাসূলের গায়ে তীর আসছে আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন আপনি পিছনে আসুন আমি সামনে যাই, নিজের বুক পেতে দিলেন, রাসূলের গায়ে তীর পড়তে দেন নাই, নিজের বুকে পড়েছে। একটা দুইটা না, ৭০টার মতো আঘাত পাওয়া গেছে। ওনাকে জীবন্ত শহীদ বলা হতো। উহুদের দিনে ঘটনা ঘটেছিল। আল্লাহর হাবিব যখন আহত হলেন, হেলমেট ভেঙ্গে ভিতরে বর্ষার শলাকা ঢুকে গেছে, সুচালু হইয়া রাসূলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে, তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কাঁধে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠে গিয়েছিল। রাসূল হুঁশ আসার পরে বলেছে তলহাকে দেখো, তলহাকে দেখো, কারণ তিনি দেখেছেন সেদিন তলহা উনার জন্য ঢাল হয়ে গিয়েছিলেন। রাসূলের গায়ে তীর পড়তে দেন নাই, নিজের গায়ে নিয়েছে, তাও পিঠে নয়, বুকে। এই ভালোবাসা আমরা দেখাতে আদৌ পারবো কিনা আমরা সন্দিহান। রাসূলকে আমরা ভালোবাসি, কিন্তু তাদের মতো নয়। এই জন্য তাদের সম্মান বেশি, এতটা বেশি যে একজন সবচেয়ে ছোট সাহাবী যে রাসূলকে জীবনে মাত্র একবার দেখেছে, আল্লাহর হাবিব বলেছেন ওয়াহশী আমার সামনে তুমি আর আসিও না, তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, কষ্ট পাই আমি, ঈমান এনেছো ভালো হয়েছে, ছড়ো, আর আসিও না। রাসূলের সামনে পড়তে তিনি আর পছন্দ করতেন না। জীবনে একবার মাত্র সাক্ষাৎ হয়েছে রাসূলের সাথে, তিনি সাহাবী। সুবহানাল্লাহ, সৌভাগ্যবান সাহাবী। ওই সাহাবী যে সবচেয়ে জুনিয়র, আর তাবিঈদের ওমর ইবনে আব্দুল আজিজ, সুফিয়ান আস-সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান ইবনে উয়াইনা, বড় বড় মাপের তাবী, বড় বড় মুহাদ্দিস। ইমাম বুখারী সহ মুহাদ্দিসরা যাদের থেকে হাদিস নিয়েছে, ওনাদের মাঝে সিনিয়র তাবী, মোস্ট সিনিয়র, একবারে টপ অফ দ্য লিস্ট, যার নাম সিরিয়াল নাম্বার 1 যদি হয় কোনো তাবীর। সাহাবীদের মাঝে সিরিয়াল নাম্বার একবারে নিচে, বটমে, একবারে লাস্ট ওয়ান। আর তাবীদের মাঝে ফার্স্ট ওয়ান। ব্যবধান হবে আকাশ এবং পাতালের মতো, আরো বেশি। বরং এক সাহাবীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে উনার মাঝে আর অমুক তাবীর মাঝে সম্মানের ফারাক কতটুকু। সম্ভবত আমিরে মুআবিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। যে আমিরে মুআবিয়া রাসূলের সাহাবী, ওনাকে নিয়ে কিছু ঐতিহাসিকদের সমালোচনা আছে, ওনার ইয়াজিদ কে করছে, ওই করছে, ইত্যাদি ইত্যাদি। তাই বলছে যে এরপরও তো তিনি সাহাবী, উনার সম্মান আর অমুকের সম্মানের মাঝে ব্যবধান, বড় তাবী। তখন ওই তাবী উত্তর দেন, যাকে প্রশ্ন করা হয়েছিল, সম্ভবত ওমর ইবনে আব্দুল আজিজকে প্রশ্নটা করা হয়েছিল, আমি একটু কনফিউজ। উনি জবাব দিলেন আমিরে মুআবিয়া যে ঘোড়ায় চড়ে যুদ্ধের মাঠে যায়, ওই ঘোড়ার পায়ের ধুলার সম্মানও ওর হয় নাই, কারণ তিনি সাহাবী। পরশ পাথরের ছোঁয়া পেয়েছে। সোনার গায়ে যদি ধলিকণা বসে যায়, জলীয় বাষ্প বসে যায়, ওই সোনাটা যখন নিক্তিতে তোলা হয়, ওই স্বর্ণের বড়ি যদি হয় 50,000, 70,000, 60,000, ওই বালিকণার মূল্য হয়ে যায় 60,000। সোনার গায়ে বসেছে। তো বিশ্বনবী আমাদের আলোচনার প্রতিপাদ্য। এ মাসে তিনি দুনিয়া এসেছিলেন, উনার কারণে আমরা সম্মানিত। শেষ নবীর উম্মত হতে পারা এটা বিশাল সৌভাগ্যের বিষয়, কারণ আমাদের আগে অসংখ্য নবী পৃথিবীতে এসেছিলেন। আগেকার সব নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন, বিশ্ব নবীর পরে আমরা এসেছি পরে, জান্নাতে যাব সকল নবীর উম্মতের আগে। সুবহানাল্লাহ। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমি তোমাদেরকে সকল উম্মতের মাঝে আমি সর্বোত্তম উম্মত বানিয়েছি। উম্মাতুন ওয়াসাত আই উম্মাতুন আফদাল, শ্রেষ্ঠ উম্মাহ, উম্মায়ে ফাদলা, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহর এক আয়াতে বলেন, তোমরা হলে সকল উম্মতের মাঝে সেরা। এখন উম্মতের ভিতরে আপনি আছেন না নাই? আমি আলহামদুলিল্লাহ, আমরা সব নবীর উম্মতের মাঝে সেরা। আমরা মান্না পাই নাই, সালোয়া পাই নাই, মায়েদা পাই নাই, সরাসরি জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাইছে এমন উম্মত ছিল কিনা? নবী মুসার উম্মত জান্নাতের খাবার দুনিয়াতে বসে খাইছে। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ মায়েদা নাজিল করেছে, দস্তরখান ভর্তি খাবার নাজিল করেছে আকাশ থেকে, জান্নাত থেকে। ওই নামে একটা সূরাই আছে, সূরার নাম কি? সূরা মায়েদা। আকাশ থেকে খাবার এসেছে, ওই নবীর উম্মতরা খাবার খেয়েছে, জান্নাতের খাবার দুনিয়ায় থাকতে, কিন্তু আমরা পাইনি। এরপরও আমরা কেন সেরা? আমাদের ব্যক্তিগত কোনো ক্রেডিটের কারণে নয়। ওই যে স্বর্ণের গায়ে ধুলিবালি বসে দাম বেড়ে যায়, নবী মুহাম্মাদের সাথে উম্মতের সম্পর্ক আমরা পেয়েছি, আমাদের দাম বেড়ে গেছে, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। হাসরের ময়দানে অন্য সব নবীর উম্মতেরা টেনশনে থেকে যাবে, পড়ে যাবে। এখন তাদের নবী কইয়া নাফসি, তাহলে উম্মতের খবর কি? আর আমাদের জন্য সেখানে বড় গার্জিয়ান আছে, আমাদের অভিভাবক আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেদিন ইয়া নাফসি বলবেন না, রব্বি উম্মতি 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 বলবেন। তিনি আউয়ালে শাফি, আউয়ালে মুশাফফা, উনি প্রথম সুপারিশকারী, প্রথম সুপারিশ যার মাকবুল হবে তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সৌভাগ্যবান উম্মত। হযরত মূসা আলাইহিস সালাম যদি আজকের এই দিনে জীবিত থাকতেন, নবী মূসাও আমাদের মতোই উম্মত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ হতো। قال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني। আল্লাহর হাবিব বলছেন, যদি মূসা জীবিত থাকতো আর আমার নবুয়ত কাল পেয়ে যেত, লামে তাকিদ দিয়ে বলছে লাত্তাবানি, অবশ্যই তিনি আমার অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। এখন সেই নবী নিয়ে আলোচনা করতে হলে প্রেক্ষাপট, উনার জন্মের আলোচনা, জন্মের আগের পরিবেশ নিয়ে কিছু কথা বলা দরকার। কারণ উনার জন্মের পরে, উনার নবুয়তের পরে আমরা পরবর্তী জীবন নিয়ে খুব বেশি আলোচনা করি। আলহামদুলিল্লাহ, করতে হবে। সেই অধ্যায়টা আলোকিত অধ্যায়, কিন্তু অন্ধকার যদি না থাকে আলোর মূল্যটা যথাযথ উপলব্ধি করা যায় না। এজন্য আলো অন্ধকার দুটা দেখলে বোঝা যায় আলোর দাম কত বেশি। রাসূলের জন্মের আগের যেই অধ্যায়টা ছিল পৃথিবীর, সেটা ছিল কালো অধ্যায়। এই জন্য উনার আগমন কালকে তামাম পৃথিবীর সকল মানুষ মিলে নাম দিয়েছে আল আইয়াম আল জাহিলিয়া, অন্ধকার যুগ। আসলে যোগের কোনো দোষ নাই, যোগ অন্ধকার হয় না। قال النبي صلى الله عليه وسلم لا تسبوا الدهر فإن الله هو الدهر। لا تسبوا الدهر, তোমরা যোগকে গালি দিও না, যোগকে খারাপ বলিও না। যোগের কোনো দোষ নাই। যোগ আগে যেমন এখনো তেমন, সামনেও ঠিক থাকবে তেমন। খারাপ হলো যোগের মানুষগুলো। কালের দোষ নাই। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলে যোগ তো আমি ঘুরাই। ফাইনাল্লাহু হুয়াদ দাহর, আল্লাহ যোগের ঘূর্ণয়নকারী। যোগের কি দোষ? মানুষের দোষ। অর্থাৎ বিশ্বনবীর জন্মে যে সমাজে জন্ম হয়েছিল, ওই সমাজে যে মানুষগুলো ছিল, ওই মানুষগুলোর অন্ধকার অচ্ছন্ন চরিত্র ছিল, কলব ছিল নিকষ কালো। তাদের ভিতরে মানবিক কোনো গুণাবলী ছিল না। তারা নিচে নামতে নামতে এতটা নিচে নেমেছিল, হয়তো তার নিচে নামার আর কোনো জায়গাও বাকি ছিল না।
এমন কোনো অপকর্ম ছিল না যা তারা করেনি। আমাদের দেশে সবচেয়ে খারাপ একটা মানুষকে সামনে এনে একবারে ধরেন যে দারুণ করাপ্টেড, এত বিশ্রী চরিত্র যেটা কল্পনাতীত, এমন লোককেও যদি আপনি সামনে এনে ওই জাহিলিয়াতের একজন ভদ্র মানুষকে সামনে আনতেন, তাহলে আমাদেরটা অনেক ভালো হবে। যেমন যে সমস্ত মেয়েরা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, ওদেরকে পতিতা বলা হয়, কিন্তু আজকের এই দিনে ওদেরকে যৌনকর্মী বলা হচ্ছে। সাংবাদিক ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই শব্দ বলবেন না। এই শব্দটা বড় নিকৃষ্ট শব্দ হয়ে গেছে। আপনার ব্যবহারের কারণে কর্মকে সম্মান করতে হবে, কোনো কাজ ছোট নাই। যারা জুতা সেলাই করে তার পেশাকেও সম্মান করুন, যারা মাছ ধরে জেলে তাদের পেশাকে সম্মান করুন, যারা গার্মেন্টস কর্মী পেশাকে সম্মান করুন, কুলিদের কুলিগিরিকে সম্মান করুন। এটা কর্ম। রাসূল নিজ হাতে জুতা সিলিয়েছেন, কাপড় সেলাই করেছেন, আল্লাহর হাবিব ছাতা সেলাই করেছেন, প্রয়োজনে স্ত্রীদেরকে ঘরে রান্নার কাজ করে সহযোগিতা করেছেন। কোনো কাজ ছোট নয়। ছাগল চড়িয়েছেন, কিন্তু কখনো যৌনতা কর্ম হতে পারে না। এটা কর্ম হলে অপকর্ম কোনটা হবে? যে নারী টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে জেনা করছে, এই তো কথা বলেন না কেন? আমার ভাইরা কি করতেছে? তো জেনা যদি কর্ম হয়, অপকর্ম কোনটা? কিন্তু বলা হচ্ছে যৌনকর্মী। আস্তাগফিরুল্লাহ। এই শব্দগুলো কি হবে জানেন? বিস্ফোরা। ছোট হয়ে ওঠে, এত বড় হয়ে যায়। এই শব্দ জাতির জন্য বিস্ফোরা হবে। এই শব্দের দিকে তাকাইয়া কিছু মহিলা বলবে, তাহলে তো খারাপ না, গার্মেন্টসে কাজ করলে গার্মেন্টস কর্মী, এই আকাম করলে হয় যৌনকর্মী, অসুবিধা কোথায়? কর্মকে ছোট করা হচ্ছে, এই জন্য শব্দটি অপব্যবহার করা হচ্ছে। যৌনকর্মী বলতে কোনো শব্দ থাকবে না, পতিতা বলতে হবে। তাহলে শব্দের দিকে তাকাইয়া হলো কিছু মেয়ে কমপক্ষে এই কাজে। আচ্ছা, এবার বলুন, যে সমস্ত মেয়েরা পতিতা পল্লীতে থাকে, ওই মেয়েদেরকে 1000 টাকা দিলে, 500 টাকা দিলে দেহদান করে, নাউযুবিল্লাহি মিন যালিক, কিন্তু 1 লাখ টাকা দিল রাস্তায় ল্যাংটা খাড়াইয়া থাকবে না। যদি বলা হয় রাস্তার চৌরাস্তা মোড়ে কাপড় চোপড় খুলে 50,000 টাকা দেবো, 2 ঘন্টা খাড়াই থাকবা, রাজি হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 33, নবুয়তের 7 বছর আগে কাবা শরীফের ওয়াল একটু বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তাই মক্কার লোকেরা মিলে বলল যে আমরা কাবা ঘরের ওয়ালটাকে আবার ঠিক করি, পুনর্নির্মাণ করি। সবাই একমত হলো, ইট সংগ্রহ করা হলো, কাবা শরীফের ওয়াল তৈরি করা হলো। ওই কাজে যারা অংশগ্রহণ করবে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করত যে কাবা ঘর, যেমন আমরা মসজিদে এসে যদি একটু ঝাড়ু দেই, নিজের মনে মনে আমরা গর্ববোধ করি যে আল্লাহর ঘর আমি ঝাড়ু দিচ্ছি, এর মাঝে কোনো লজ্জার কিছু আমরা পাই না, গর্বিত যে আমি ঝাড়ু দিয়েছি। তো কাবা ঘরের ইট নিচ্ছে কাঁধে করে করে, মাথায় করে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 33, ইয়াং ম্যান, তিনিও সে কাজে অংশগ্রহণ করলেন। উনার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বয়সে 1 বা 2 বছরের বড় ছিলেন, কম বেশি সামান্য বড়, সমবয়সী। উনিও কাঁধে করে ইট নিচ্ছে। এক পর্যায়ে বিশ্বনবীকে বলছে, মুহাম্মদ, তুমি লুঙ্গি পরে খালি কাঁধে ইট বহন করছো, তোমার কাঁধে দাগ পড়ে যাচ্ছে, বরং আমাদের মতো তুমি কাপড় খুলে নাও, লুঙ্গিটা কাঁধে দাও, কাঁধে দিয়ে তারপর ইট নাও। আপনারা শুনেছেন যে কাবা তাওয়াফ করার সময় কাপড় চোপড় খুলে তাওয়াফ করতো, এই ওয়াজ শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে আরেকটা যোগ হলো। তাহলে হাদিস দিয়ে বোঝা যাচ্ছে হযরত আব্বাস রাসূলের বয়সী, 33-34 বছর বয়স, কিন্তু ওই সময় তিনি কি ছিলেন? কথা কয় না, একবারে ক্লথলেস, নিরাবরণ। রাসূলকে পরামর্শ দিয়েছে তুমিও হও। যে মানুষগুলো ভালো মন তারাই তো কাবা শরীফ তৈরি করে, এ ভালোরাই ল্যাংটা থায়, আবার খারাপের অবস্থা কি ভাইবাসান।
ধলা মিয়া যদি এত কালা হয় তাহলে কালা মিয়ার কি খবর? অর্থাৎ তারা এত জাহেল হয়েছিল, নিচে নামতে নামতে এত নামছে, এগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না। ল্যাংটা হওয়া অসভ্য জাতি, সভ্যতার সিটা ফোটা ছিল না তাদের ভিতরে। একটা বাবা কত নিষ্ঠুর হলে পরে নিজের মেয়েকে নিজে জীবিত কবর দেয়। আমাদের এরশাদ শিকদার এটা পারবে না। ফিসি হান্নান পয়সা থাকলে যদি তাকে বলা হতো তোমার মেয়েটাকে গুলি করো, আমার মনে হয় সে করবে না। এত নিষ্ঠুর মানুষ আমাদের দেশে হয়নি যে নিজের মেয়েকে নিজে জীবিত কবর দেবে, এমন পাওয়া যাবে না আমাদের দেশে। দু চারটা মেয়ে রাস্তাঘাটে পাওয়া যায়, ছোট ছোট বাচ্চা পড়ে থাকে ক্ষেতের মাঝে, যার সন্তান। এগুলো হচ্ছে মানে মা তার সন্তানকে ভালোবাসে না তা না, কিন্তু অবৈধ সন্তান, পরিচয় দেবে কেমনে তাই ফেলে দিয়ে আসে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু বাবা তার বৈধ সন্তানকে জীবিত কবর দিত। যে মানুষগুলো চুরি ডাকাতিকে পেশার মর্যাদা দিয়েছিল, যে যত বেশি খুন করতে পারত সমাজে তার সম্মান তত বেশি হতো। এবং মরার পরে বাড়ির বাহিরে খুঁটি গাড়াইয়া গাছ থাকলে গাছের মাঝে তার তরবারিটা ঝুলাইয়া দিয়া কবিতা লিখে টানাইয়া দিত যে আমার দাদার হাতে মোট এতজন খুন হয়েছে। আর এলাকার অন্য অন্যরা এসে আফসুস করতো, আহ আমার দাদা তোর দাদার মতো হইতে পারলো না রে। আর সে গর্ব করে বলতো দেখো আমার দাদা কি জিনিস, ওর হাতে এতজন খুন হয়েছে। আমাদের দেশে খুন খারাপই আছে না নাই? কিন্তু কেউ যদি খুনি বলে কাউকে খুশি হবে? দেখেন তাহলে খারাপ মানুষটাও হেরাছে কত বালা। ওরা মদ পান করতো দিবালোকে, ছেলে মেয়ে বাবা মা একসাথে বসে। কবিতার প্রতিপাদ্য ছিল মদ, নারী এবং যুদ্ধ, ওয়ার অ্যান্ড ওমেন। সাল্লামের জন্মের কিছুদিন আগে সে মারা গেছে, যেটুকু আমার জানা, যদি ভুল না হয়। রাসূলের যুগের কবি, সমসাময়িক, তার জন্মের সময় সে ইমরুল কায়েস ছিল। আজ পর্যন্ত তার মতো কবি পৃথিবীতে আসেনি। আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে ইমরুল কায়েস হবে সকল জাহেল কবিদের লিডার, তার হাতে থাকবে জাহালাতের পতাকা। তাকে অনুসরণ করে ইংরেজ কবিরা কবিতা লিখে, পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর কবিরা কবিতা লিখে। এখনো আমরা তাফসীরে কাশাফ, উম্মুত তাফাসির যেটাকে বলা হয়, তাফসীরের ক্ষেত্রে অনবদ্য, যদিও এটা মুতাজিলি আকীদায় তিনি লিখেছেন, আল্লামা সাহেব কাশাফ যিনি লিখেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, জামাশারি রাহেমাহুল্লাহ। তবে তার কোরআন বুঝার ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরাও দ্বিমত করে না, বরং তার আকীদায় একটু বিভ্রান্তি ছিল, আল্লাহ ক্ষমা করুক ওনাকে। লেখা হয়েছে কবিতা মা ফাহেমাল কোরআন ইল্লাল আরাজান আহাদুহুমাল জামাখশারি ওয়া সানিহুমাল জুরজানি, যে পৃথিবীতে কেউ কোরআন বোঝেনি, তবে বুঝেছে দুইটা ল্যাংরা, একটা হলো জামাখশারি আর একটা জুরজানি, আল্লামা আব্দুল কাহার জুরজানি। খুব বড় মাপের পণ্ডিত ছিল, এই জন্য উনার তাফসীরে কাশাফে ইমরুল কায়েসের অনেক কবিতা, কোরআনের এই অর্থ এই, এই অর্থ এই, এটা দিয়ে ওটা বুঝাইছে, বুঝানোর জন্য ইমরুল কায়েসের কবিতা ফিট করছে। ওটা অনুসরণ করে পরবর্তী মুফাসসিররা অনেকে তাফসীর লিখেছে। ওই ইমরুল কায়েসের কবিতায় তার প্রেমিকা ওনায়েজা এত বেশি উপস্থিত যে কবিতা পড়তে গেলে অনেক সময় ওস্তাদ লজ্জায় আর পড়াইতে পারে না, এত নেকেট শব্দ লিখেছে। এই জাতীয় নেকেট শব্দগুলো মার্কা কবিতা কাবার গায়ে ওরা সোনালী হরফ দিয়ে লিখে ঝুলে রাখত। ওই মানুষগুলো এতটা নিচে নেমেছিল, বাবার সামনে তার সুন্দরী যুবতী মেয়েকে ধর্ষণ করত দিনে দুপুরে। ওই বাবা বাধা দেবে, বাবাকে হাত পা বেঁধে রাখত। বিচার চাইবে, চাওয়ার জায়গা নাই, পাওয়া তো দূরের কথা, কারণ সমাজ যারা চালাইতো তারা আরো বড় ধর্ষক। ঠিক আমাদের দেশেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আগাইছি।
যেমন অনেক অফিসে আছে, ঘোষ চাইলে আপনি যদি বলেন যে অফিসার তোমার উপরের জনের কাছে বিচার দেব, ওই অফিসার হাসি দিয়া বলবো উনিও কম খায় না, বা আমি জানি সব আমি একা খাই না, উনারেও পার্সেন্টেজ নির্ধারণ করা আছে কে কত পার্সেন্ট পাবে। তো ঠিক কার কাছে বিচার চাইবেন? বিচারক ধর্ষক। আরবের সমাজের কথা বলছি। আল্লাহ তাআলা ওই অন্ধকার যুগে বিশ্বনবীকে বানালেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল জ্যোতিষ্ক। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ। হে নবী, আমি আপনাকে পাঠালাম তাদের কাছে যারা অমানুষ, মনুষ্যত্বের কিচ্ছু নাই, ওই মানুষগুলোর কাছে আমি আপনাকে পাঠিয়েছি। শাহিদান, আপনি তাদেরকে দেখবেন, রক্ষণাবেক্ষণ করবেন। মুবাশশিরান, সুসংবাদ দেবেন। নাযীরা, জাহান্নামের ভয় দেখাবেন। দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন। সুবহানাল্লাহ পড়েন। কোন দিকে ডাকবেন? কার দিকে? রাসূলকে আল্লাহ পাঠাইছে কার দিকে ডাকার জন্য? আমরা দলের দিকে ডাকি। আমরা এখন দলওয়ালা হইছি। আমার দলে আসেন, আমার দলে আসলে 7 খুন মাফ। আর আমার দলের বাহিরে থাকলে আপনার ঈমান নিয়ে আমি সংশয় বোধ করি যে উনি এখনো পাক্কা ঈমানদার হইতে পারে নাই, হইলে তো আমার দলেই আসতো। মানে আপনি বুঝে নিছেন যে আপনি ইসলামের ঠিকাদার, আপনার ঠিকার বাহিরে যারা আছে তারা আর ইসলামে। দলের দিকে যারা ডাকে তারা দ্বীনের দিকে ডাকে না। দল করা না জায়েজ নয়। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে দল থাকবে। ইয়াদউনা ইলাল খায়র, ওই দলের কর্মসূচি হবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ মানে জান্নাত নাকি? অকল্যাণ মানে জাহান্নাম। কল্যাণ মানে আখিরাত, আপনি আখিরাতের সফলতার দিকে ডাকবেন, জান্নাতের দিকে ডাকবেন। আপনি দল করবেন এই কারণে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা মনে করবেন না যে আপনার দলের বাহিরে আর মুসলমান নাই। আপনার দলের বাহিরেও মুসলমান আছে। শুধু দলের দিকে ডাকলে আপনার ডাক জাহিলিয়াতের ডাক হবে। ডাকতে হবে দাঈয়ান ইলাল্লাহ। কার দিকে? হ্যাঁ, আল্লাহর দিকে ডাকার জন্য আমরা একই দল করি। তাহলে আপনার দল হবে আল্লাহর দিকে ডাকার জন্য। আপনার পীর সাহেব হুজুরের দিকে আপনি ডাকবেন, কোনো অসুবিধা নাই, আল্লাহকে পাওয়ার জন্য। যে আমাদের পীর সাহেবের দলে আসো, আমাদের হুজুরের মুরিদ হও, কোনো অসুবিধা নাই। উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার হওয়া লাগবে। হুজুরের মুরিদ মানে হুজুরের গোলাম নয়। কার গোলাম? হুজুর নিজে কার গোলাম? আল্লাহর গোলাম। তা হুজুর আল্লাহর গোলাম হতে বলবে, আপনিও তাকে আল্লাহর গোলাম হতে বলবেন। আল্লাহ বলে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরাও আল্লাহর গোলাম হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন দাঈয়ান ইলাল্লাহ, আমি আপনাকে আল্লাহর রাস্তার দাঈ বানিয়েছি, আহ্বানকারী বানিয়েছি। ওবিযনিহি সিরাজাম মুনীরা, এবং অন্ধকার যুগে আমি আপনাকে উজ্জ্বল আলোকবর্তিকা, সূর্যের মতো আলো দিয়া দুনিয়ায় পাঠাইছি। আপনি সিরাজুম মুনীর, আপনি আসলে আর অন্ধকার থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি রাসূল সিরাজুম মুনীর। আমরা দেখেছি ওনার ইন্তেকালের আগে তিনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি কারনি। ও দুনিয়ার মানুষ, তোমরা যেই যুগের নাম সবাই মিলে জাহিলিয়ার যুগ দিলা, অন্ধকার যুগ নাম দিলা, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুন কারনি, সেরা যুগ আমার যুগ। এর মানে সেই যুগে এখন আবু বকর তৈরি হয়েছে, ওমর তৈরি হয়েছে, ওসমান তৈরি হয়েছে, আলী তৈরি হয়েছে, তালহা তৈরি হয়েছে, জুবায়ের তৈরি হয়েছে,
হ্যাঁ, আমর ইবনুল আস তৈরি হয়েছে, ইবনু আব্বাস তৈরি হয়েছে, ইবনু ওমর তৈরি হয়েছে। মক্কাতে 360 মূর্তি এখন নাই, মক্কাতে শুধু আল্লাহর ইবাদত চলছে। কাবার চাবি এখন মুসলমানের হাতে। সব জায়গায় তাওহীদের ঘোষণা হচ্ছে, আল্লাহু আকবার, মসজিদে আজান হচ্ছে, খায়রুল কুরুন হয়ে গেছে। এই মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে, সুবহানাল্লাহ। যোগ আগের মতো আছে, মানুষগুলো ভালো হয়ে গেছে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সিরাজুম মুনির বানিয়ে পাঠালেন। আল্লাহর হাবিব যখন এসেছিলেন, ওই যুগের সামাজিক অবস্থা আমি আপনাদের কিছু বললাম, খুবই খারাপ ছিল। রাজনৈতিক দর্শন কি ছিল? রাজনৈতিক দর্শন আজকের মতো ছিল না। মূলত আরব বিশ্বে ছিল গোত্রভিত্তিক শাসন। ওখানে আজকে যেমন আল মামলাকা আস সাউদিয়া আল আরাবিয়া, আলাদা বিশাল একটি রাষ্ট্রপ্রধান সালমান। রাসূলের যুগে এরকম রাষ্ট্র ছিল না। তখন ছিল কুরাইশ বংশ কর্তৃক শাসিত মক্কা এলাকা, বাহিরে দাউস বংশ, অমুক জায়গায় আবু তুফাইলদের বংশ, অমুক জায়গায় আরেক বংশ, গোত্রভিত্তিক লিডার ছিল। মক্কা নামক যে এলাকাটা আছে বাক্কা, ওই মক্কা নামক এলাকা ছিল কুরাইশ গোত্রের শাসনে। নেতা ছিল সবার প্রধান আবু জাহেল। ওর নাম ছিল আমর বিন হিশাম। মক্কার লোকেরা তাকে ডাকতো আবুল হেকাম। অনেক বুদ্ধিমান, বিচক্ষণ, প্রাজ্ঞ লোক ছিল, কিন্তু সত্য চেনার তৌফিক পায় নাই। তাই আবুল হেকাম বিজ্ঞানের বাবা আবু জেহেল হয়ে গেল, মূর্খের বাবা হয়ে গেল। আবার অন্ধ ইবনু আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম সত্য চিনল। যার বুদ্ধি আছে, বিবেক আছে, চোখে দেখে, কানে শোনে, আপনার মেধাবী, বিচক্ষণ, কিন্তু রাসূল মুহাম্মদকে চিনল না তিনি যে নবী। আর আরেক বেটা অন্ধ, চোখ নাই কিন্তু চিনে ফেলছে, সুবহানাল্লাহ। এই জন্য এলেমের বাহাদুরি করেন না যে আপনি একবারে বেশি বোঝেন, বাহাদুরি করেন না। কারণ বেশি বুঝে লাভ নাই যদি সত্য চিনতে না পারেন। এই জন্য দোয়া করতে হবে। রাসূল নিজে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। রাসূল দোয়া করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ওই গিফার গোত্রের আবু যর গিফারি সত্য চিনে ফেলল। বাবা দাস, দাদা দাস, দাসের ছেলে দাস, কালো মানুষ বেলাল, সে সত্য চিনে ফেললো। গলায় রশি লাগায় টানে, সত্য ছাড়ে না। আর আবু জেহেল এত বড় শিক্ষিত মানুষ, সত্য চিনল না। এই জন্য আল্লাহর কাছে বিনয়ী হয়ে যান, আল্লাহর কাছে ভিক্ষা করেন, আল্লাহ হেদায়াত ভিক্ষা দেও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। বিভ্রান্ত হওয়া বেশি আপনার সময়ের ব্যাপার হয় না, হঠাৎ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। বনি ইসরাইলের বালাম ইবনে বাউর মুজাবুদ দাওয়া ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। এই মানের আল্লাহর ওলি ঈমান হারা হয়ে মরছে। এই জন্য আল্লাহর কাছে ভিক্ষুক হয়ে যান। দোয়া মানে গায়াতুত তাজাল্লুল, দোয়া মানে হলো চূড়ান্ত বিনয় প্রকাশ করে কিছু চাওয়া। আমার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা। আবু লাহাব তো রাসূলের আপন চাচা, একই দাদার ছেলে। আব্দুল্লাহ, আবু লাহাব। দেখেন আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর মেহেরবানি দেখেন। উনার চাচা বাবা মিলে 10 ভাই। আবু লাহাব এবং আব্দুল্লাহ, তারা মোট কয় ভাই? তারা ছিলেন 10 ভাই। একজনের নাম ছিল হারেস, আরেকজনের নাম জুবাইর, আরেকজন আবু তালেব, আরেকজন আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? আমাদের রাসূলের
হামজা, আবু লাহাব, গাইদাক, মাকহুম, সাফার, আব্বাস। আব্বাস ছিলেন সবার। এ 10 জন আপন চাচা বাবা সহ। দেখেন, আব্বাস ঈমান চিনল, হামজা চিনল, কিন্তু যেই চাচার ঘরে রাসূল মানুষ হলো সে আবু তালেব চিনল না। আমি অমুকের ভূত, আমি তমুকের ভূত, এ কথার এক আনা দামও নাই। আজকে তো সেটাই হচ্ছে, ফিরের ছেলে ফির হয়ে যায়, কোনো যোগ্যতা লাগে না। হেদায়াত এটা নয়। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার গোত্রের লোকেরা মক্কা শাসন করছে, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা। আর রোমে ছিল রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ওটা অনেক প্রাচীন। রোম সাম্রাজ্য, ওদের প্রেসিডেন্টকে বলা হতো কায়সার। কি বলা হতো? পারস্য ছিল সাম্রাজ্য, রাষ্ট্রীয় শাসন, প্রেসিডেন্টকে বলা হতো কিসরা। ইয়ামানে ছিল রাষ্ট্রীয় শাসন, প্রেসিডেন্টকে বলা হতো সাবা। কিন্তু আরব বিশ্বে এটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাজনৈতিক প্রেক্ষাপট আপাতত এর মাঝেই সীমাবদ্ধ। এইভাবেই সংসার সমাজ চলছিল। ধর্মীয় অবস্থা ছিল মূলত 4টি ভাগে বিভক্ত। নাজরান নামক এলাকা ছিল খ্রিস্টানদের দখলে। ইয়াসরাব, যেটাকে আমরা মদিনা বলি, সেটা ছিল পৌত্তলিক এবং ইয়াহুদিদের দখলে। ইয়াহুদি 3টা বড় বড় গোত্র, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে হিজরতের পরে সন্ধি করেছিলেন। তাহলে মাঝে মাঝে শান্তির স্বার্থে কাফেরের সাথে, ইহুদির সাথেও সন্ধি করা যেতে পারে, শান্তির স্বার্থে। অশান্তি কাম্য নয়, অশান্তি কাম্য নয়। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল সরাসরি মক্কার পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে। তাহলে মদিনা যাওয়ার পরে হয়েছিল ইহুদিদের সাথে, পৌত্তলিকদের সাথে। সলহে হুদায়বিয়া হয়েছে সরাসরি পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে। তাহলে শান্তির স্বার্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন। এজন্য আমরাও যদি কোথাও শান্তির প্রয়োজন হয়, প্রয়োজনে সার দিয়ে হলো সন্ধির মাঝে কল্যাণ। আল্লাহ কোরআনে বলেন আস-সুলহু খায়র। আপনারা যারা হুদায়বিয়ার সন্ধির শর্তাবলী পড়েছেন তারা জানেন কিছু কিছু শর্ত ছিল বড় অবমাননাকর রাসূলের জন্য। যেমন একটা সন্ধির শর্ত ছিল এরকম, একটা শর্ত ছিল মক্কা থেকে কেউ যদি মদিনায় পালিয়ে আসে তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ পালিয়ে মক্কায় গেলে তাকে ফিরিয়ে দেয়া হবে না। কি আজীব! হযরত ওমর তো বলছেন, হুজুর এই সন্ধি মানি না, এই শর্তে সাইন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করছেন। যে লোকটা মক্কা থেকে এসেছিল তার নাম ছিল সুহাইল। অবশ্যই সুহাইল পরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি কাফেরদের নেতা তিনিও ঈমান আনছে পরে। এই জন্য কাউকে চূড়ান্ত দুশমন মনে করতে নাই। আবু সুফিয়ান রাসূলের সবচেয়ে বড় দুশমন, 21 বছর দুশমনি করছে। মক্কাতে শুরু, মক্কা বিজয় পর্যন্ত, হিজরির 8ম সন পর্যন্ত করছে শত্রুতা, কিন্তু আল্লাহ মক্কা বিজয়ের দিন ঈমান দিয়ে দিচ্ছে। বড় দুশমনও বন্ধু হতে পারে। আবার কাউকে চূড়ান্ত বন্ধু মনে করবেন না, কারণ যে আজকে বন্ধু কালকে সেও দুশমন হতে পারে। তাই পেটে যত কথা আছে সব কইয়া দিয়েন না দোস্তরে, কারণ দোস্ত কালকে স্বার্থের কারণে দুশমন হতে পারে। আপনার কথা দিয়ে আপনাকে আবার ঠেকাইয়া দেবে। আমার ভাই সে সুহাইল, হযরত আলী লিখছিলেন সন্ধিটা। রাসূল বললেন যে এই সন্ধি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে মক্কার কুরাইশদের সাথে। সুহাইল বলল, আমার অবজেকশন আছে। কি অবজেকশন? তোমাকে আমরা রাসূল যদি মানতাম তাহলে আর সন্ধি কি দরকার? তাই এখানে কেটে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে।
এই কথাটা কি অবমাননাকর নয়? আল্লাহর হাবিব বললেন, আলী কেটে দাও, কেটে দাও, আমি শান্তি চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও, রাসূলুল্লাহ কেটে দাও, আমার আপত্তি নাই, তারপরও শান্তি চাই। এই নবীকে তারা সন্ত্রাসী বলে। ফ্রান্সে রাসূলের ব্যঙ্গচিত্র এঁকেছে। সুইডিশ সাংবাদিক রাসূলের মাথার উপরে পাগড়ি দিয়া, পাগড়ির উপরে বোমা দিয়া লিখছে টেররিস্ট মোহাম্মদ, নাউজুবিল্লাহ। রাসূল নাকি সন্ত্রাসী, অথচ উনার জীবন গবেষণা করলে আমরা দেখি উনার মতো শান্তিকামী পৃথিবীতে আর একজন মানুষও নাই। ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন। ওই বুড়ি মহিলা পালাচ্ছে, মক্কা বিজয়ের দিন রাসূল তার বোঝা মাথায় এগিয়ে দিয়েছে, মাথায় নিয়েছে। যুদ্ধবন্দী মহিলা কাঁদছে, রাসূল প্রশ্ন করলেন, মহিলা কেন কাঁদছে? নিশ্চয় তোমরা বেয়াদবি করছো, অসুন্দর আচরণ করেছো। নিষেধ করেছি না? যুদ্ধবন্দী নারীদের সাথে বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, বাচ্চাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, গাছপালা কাটা যাবে না, নিষেধ করেছি না? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেয়াদবি করি নাই, কেন কাঁদে আমরা জানি না, আপনি একটু খোঁজ নেন। ভিন্ন কারণ। রাহমাতুল লিল আলামিন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেটা সুহাইল আপনাকে রাসূল মানে না, আমি তো মানি, আমার এই হাত দিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে পারি না, প্লিজ আমারে মাফ করেন। আমি কেমনে কাটি, আমি তো আপনাকে রাসূল মানি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তাহলে কোন জায়গায় লেখাটা? রাসূল পড়তে জানতেন না, উনি উম্মি ছিলেন। লাম ইউখালিতিল কুত্তাবা কাত্তু, তিনি যারা লেখাপড়া জানে তাদের সাথে মিশেন নাই। উনাকে দুনিয়ার কেউ যদি লেখাপড়া শিখাতো, সে ওস্তাদ হয়ে যেত, আর ছাত্রের সে ওস্তাদের সম্মান কম না বেশি? সুতরাং রাসূল তো এমন মানুষ যার সে সম্মানের আর কেউ নাই, তাই আল্লাহ উনাকে শিখানি নাই, আল্লাহ অক্ষর জ্ঞান না দিয়া দুনিয়ার সেরা পণ্ডিত বানিয়েছেন। সুবহানাল্লাহ। বয়স্ত মুআল্লিমা, রাসূলকে আমি ছাত্র হব কেন, আমি তো শিক্ষক হিসেবে আইছি। তো লেখাপড়া উনি জানতেন না, কারো থেকে শিখেন নাই, প্রয়োজনও হয় নাই। তাই আলীকে বললেন, আলী দেখায় দাও। হযরত আলী দেখায় দিলেন, আল্লাহ রাসূল নিজ হাতে কেটে দিলেন। সন্ধির শর্ত অবমাননা কর, তারপরও তিনি মানলেন, কারণ তিনি শান্তিপ্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, ওই সমাজের ইয়াহুদি, তাদের সাথেও তিনি সন্ধি করেছেন, মুশরিকদের সাথে করেছেন। শান্তিকে প্রাধান্য দিতে হবে, এমন কাজ করা যাবে না যেটাতে শান্তি বিনষ্ট হতে পারে। এটা রাসূলের আদর্শ, সবাই ভালো করে শুনে নেন। শান্তি বিনষ্ট হয় এমন কাজ করা যাবে না। রাসূল যে যুদ্ধগুলো করেছেন, এগুলো ঠেকায় পড়ে, বিপদে পড়ে করছে, না হয় তিনি যুদ্ধ পছন্দ করতেন না, এজন্য তিনি আক্রমণকারী হতেন না। ওরা আসতো, তখন বাধ্য হইয়া যুদ্ধ। কুমিল্লাতে মন্দিরে একটু সমস্যা হয়েছে না, কোরআন শরীফ রাখছে, এটা আমরা কষ্ট পেয়েছি। তাই বলে হাজীগঞ্জে সেখানে মূর্তি ভাঙতে হবে, মন্দির আক্রমণ করতে হবে কেন? ইমোশন কেন? বিবেক কোথায়? ইসলামের আইডিওলজি কি? শিক্ষা কি? আচ্ছা আপনারা বলুন তো, কুমিল্লার মন্দিরে মূর্তির পায়ে কোরআন যে রাখছে, এটা কি হাজীগঞ্জ থেকে এসে রাখছে? ওই হাজীগঞ্জের মন্দির ওরা রাখছে, তো ওখানে আক্রমণ কেন? নামাজি মুসলমান সবাই ভালো মানুষ, দ্বীনের মহাব্বত আছে, মহাব্বতের ঘাটতি নেই। এশারের নামাজ পড়েছে, কুমিল্লা কোরআন অবমাননা হয়েছে, চলো আমরা মিছিল করি। ওকে, অন্যায়ের প্রতিবাদ করতে পারো মুখে, কিন্তু মিছিল করতে যায় সামনে মন্দির পায়া ভাঙ মন্দির, ইসলামকে অনুমতি দিয়েছে? এই মন্দিরওয়ালাকে দোষ করছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করবে, তোমাকে বাধা দিতে অধিকার কে দিয়েছে? ওরা তো অন্যায় করেনি। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআনের আয়াত। আবেগ এবং বিবেক দুটা লাগবে।
বিবেকহীন আবেগ তোমাকে ধ্বংসের দিকে নেবে, মুফজিজুন ইলাল জাজবে, তোমার পাগল বানায়া দেবে। বিবেকের সাথে আকল, আবেগ, আবেগ না থাকলে কাজে মজা পাওয়া যায় না, আবেগ লাগবে। কাজ বাস্তবায়ন করতে হলে শুধু শক্তি থাকলে হবে না, কাজের মাঝে মজা লাগবে, মজা তৈরি করবে আবেগে। কিন্তু বিবেকহীন আবেগ তোমাকে পাগল বানাবে। এই জন্য কোরআনের বক্তব্য কি? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপের শাস্তি অন্যকে দেয়া যাবে না, কাউকে না। যদি দেয় দায়ভার থাকবে। যেমন ছেলে যদি অপরাধ করে পিতাকে শাস্তি দেয়া হতে পারে, আল্লাহ আখিরাতে দিতে পারেন। তুমি তোমার ছেলেকে নামাজি বানাইলে না কেন? তোমার মেয়েটাকে পর্দা করাইলে না কেন? এই জন্য বাবার কিছু জবাবদিহিতা আছে না নাই? এটা দায়ভারের কারণে অধীনস্থ ছিল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অধীনস্থের ব্যাপারে জবাব দিতে হবে। কিন্তু এখন কুমিল্লাওয়ালা অন্যায় করছে, হাজীগঞ্জওয়ালার কি দোষ? ওখানে মিছিল করলো, পুলিশ গুলি করলো, কিছু লোক মরে গেল, আমরা শহীদ বললাম। কিন্তু আল্লাহ যদি প্রশ্ন করে তোমার এখানে শহীদ হইতে কইছে কেনা? এখানে এসে তোমাকে কে বলেছিল তাদের মন্দির আক্রমণ করতে? বাংলাদেশের ছোট্ট ঘটনাকে নিয়ে যদি আমরা সবাই পাগলের মতো হয়ে যাই, বিবেকহীন হয়ে যাই, সামনে পাও মন্দির ভাঙো, মূর্তি ভাঙো, বলুন তো ভারতের হিন্দুরা ওখানে মসজিদ ভাঙ্গা শুরু করার সম্ভাবনা আছে না নাই? রেজাল্ট কি হলো? রেজাল্টটা হলো কি? ইসলাম এটা বলে না। শান্তির স্বার্থে, কথা বুঝেন কিন্তু, শান্তির স্বার্থে নবী মুহাম্মদ সন্ধি করেছেন, অবমাননাকর শর্ত মেনে নিয়েছেন, এরপরও শান্তি চাই। তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে, কোরআনকে যারা হেয় করেছে, 90% মুসলমানের দেশে তাদের বিচার হওয়াটা আবশ্যক। এ দায়িত্ব সরকারের, ঠিক কিনা? ইতোমধ্যে সরকার তদন্ত শুরু করেছে, আমরা আশা করি তারা বিচারের আওতায় আনবে। আমার ভাইরা, যাই হোক, আমি সন্ধি প্রসঙ্গ আসছি বিদে কথাটুকু বললাম, বলার ছিলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন নাজরানে আছে খ্রিস্টানেরা, মদিনায় আছে ইহুদিরা, মক্কায় আছে পত্তলিকেরা। এখানে ইহুদিও নাই, খ্রিস্টানও নাই, সবাই মূর্তি পূজক। মক্কার ভিতরে বাহিরে, কাবার ভিতর বাহিরে 360 মূর্তি। আস্তাগফিরুল্লাহ। আর ওরা খুঁজা জায়গা পাইছে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি রাখার জন্য কাবা বানাইছিল? আহা, দিনের বুঝের ভিন্নতা কতটা দূরে নিয়ে যায় দিন থেকে। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। কিছু মানুষের ব্যাপার আল্লাহ বলে তারা দিন থেকে সরতে 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 অনেক দূরে চলে গেছে। ইব্রাহিম কাবা বানাইলো আল্লাহর জন্য, আর তারা সেখানে যে মূর্তি ঢুকাই দিল। করলো কেন? হলো কি? বুঝের ভিন্নতা। যে আবু তালেব এই মূর্তি পূজারী ছিল, উনার বাবা আব্দুল্লাহ, উনার বাবা আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, কাবার মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহর হাবিবের বিয়ের সময় আবু তালেব খুতবা দেয়, খুতবার মাঝে আল্লাহর প্রশংসা করে, কাবার প্রশংসা করে, রাসূলের প্রশংসা করে, কিন্তু মূর্তি ছাড়ে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যারঈ ইসমাঈল। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে ইব্রাহিমের বংশে পাঠাইছে, ইসমাঈলের দিকে। ইব্রাহিমের 2 ছেলে ইসহাক, আরেক ছেলে ইসমাঈল, আমার ইসমাঈলের বংশে পাঠাইছে। আমি আল্লাহর শুকরিয়া করি। ওয়া জাআলা লানা বালাদান হারামা, আল্লাহর শুকরিয়া, আল্লাহ মসজিদে হারামের শহরে আমারে পাঠাইছে। আবু তালেব বলতেছে, কে বলতেছে? ওয়া বাইতান মাহজুজা, এমন ঘর আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে, ঘরের খাদেম আমাদেরকে বানাইছে, ওই ঘরটা, ওই এলাকা আমাদেরকে পাঠাইছে, যে ঘরে হজ করার জন্য তাম দুনিয়ার মানুষ ছুটে আসে। আল্লাহর ঘরের প্রশংসা, আল্লাহর প্রশংসা, ইব্রাহিমের প্রশংসা।
ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আজকে যে ভাতিজা মুহাম্মদের বিয়ে, ওই মুহাম্মদ এমন এক ছেলে যার মতো যোগ্য প্রাজ্ঞ বিজ্ঞ পণ্ডিত এই কাবার জমিনে একটা ছেলেও নাই। রাসূলের প্রশংসা, আল্লাহর প্রশংসা, ইব্রাহিমের প্রশংসা, ইসমাইলের প্রশংসা, কাবাগরের প্রশংসা, নবী মুহাম্মদের প্রশংসা শোনার পরে মনে হয় কত বড় মুত্তাকি। অথচ মরার সময় রাসূল কয় চাচা একটা বার কালেমা পড়েন, কয় জি না। মানেটা কি? মানে হলো সত্য বুঝতে ব্যর্থ হয়েছে, বুঝতে পারিনি। এই কাবাতে মন্দির মূর্তি ছিল না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত চলছে। আপনারা জেনে থাকবেন ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা এবং উনার ছেলে ইসমাইল ছাড়া কাবার আশেপাশে থাকার লোকও ছিল না। জিবরিল আমিনের নির্দেশনায় হযরত ইব্রাহিম যখন ছেলে এবং স্ত্রীকে রেখে যান, সেখানে কোনো জনবসতিও ছিল না, পানিও তো নাই। ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে জমজম আবিষ্কৃত হলো, তারপরে লোকজন বসবাস শুরু করলো। জুরহাম গোত্রের লোকেরা সেখান দিয়ে সফরে যাচ্ছিল। ইসমাইলের মা হাজেরার কাছে অনুমতি চাইলো, এইখানে পানি আমরা একটু ভোগ করতে চাই, পান করতে চাই, গোসল করতে চাই, আপনি অনুমতি দিলে আমরা একটু বাসাও বানাতে চাই। মা হাজেরা বললেন দ্যাটস ওকে, করো। আস্তে আস্তে বসতি শুরু হলো। ইসমাইল সে গোত্রে বিয়ে করলেন। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, তাদের সন্তানেরা নবীর আওলাদ। চলছে আল্লাহর ইবাদত কাবাকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎ করে একজন আলেম বিভ্রান্ত হলো, তার নাম আমর বিন লুহাই। ওই এলাকার শ্রেষ্ঠ আলেম, সবাই তাকে মানত। তার এক ব্যক্তিগত সফরে তিনি সিরিয়ায় গেলেন। সিরিয়ায় গিয়ে দেখেন সেখানের লোকেরা তারা সবাই হুবল নামক একটি মূর্তি পূজা করে। এর আগে তিনি আর মূর্তি পূজা জীবনও দেখেন নাই। মূর্তি পূজা দেখে হযরত এসে গেল বড় আলেম হিসাবে আমর বিন লুহাই মালউন। সে দল পথহারা, ওই ভ্রষ্ট জিনিস। ও লোকেরা ব্যাখ্যা করলো উনি হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দাদের একজন, যার প্রতীকী একটি নমুনা আমরা বানাইছি যেন আল্লাহর কথা আমাদের বেশি বেশি মনে থাকে, তাকে দেখলে তার নসিহাগুলো আমাদের মনে পড়ে। উনি বললেন ভালো কথা তো, আল্লাহর ভালো বান্দা দেখলে আল্লাহর কথা মনে পড়বে, এটা তো স্বাভাবিক, তাহলে আমিও একটা নেই। উনি সিরিয়া থেকে ফেরার পথে হুবল একটা মূর্তি কান্দে করে আনলেন। মক্কার লোকজন তো দেখে বলল হুজুর এটা আবার কি জিনিস? উনি বললেন যে এক আল্লাহর প্রিয় বান্দা, সিরিয়ায় গিয়ে দেখেছি লোকেরা তাকে পূজা করছে, তাকে ডাকছে, উপাসনা করছে, তার ওসিলা ধরে আল্লাহর কাছে চাচ্ছে। আমিও মক্কার ভিতরে মন্দিরা রাখতে চাই, মূর্তি রাখতে চাই, তোমরাও একে ওসিলা করে আল্লাহর কাছে চাও। শুরু হয়ে গেল। পরে এবার তায়েফে লাত, লোহিত সাগরের কোনায় মানাত, নাখলা নামক জায়গা উজ্জা, দু নারী পুরুষ কাবার ভিতরে ঢুকে জেনা করেছে। দুটার শরীর আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে, একটার নাম ইয়াসাব আর একটা নায়লা। ওই জালেমগুলো কয় ওরাও আল্লাহর ওলি। আস্তাগফিরুল্লাহ। যেমন বাংলাদেশে যেমন ল্যাংটা বেডা ওলি হয়, আছে না বিভিন্ন জায়গায় ল্যাংটা পীরের মাজার, মানে ওই জাহালত আবার আসতেছে আর কি। এ দুইটা ব্যভিচার করেছে কাবার ভিতরে, আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। ওরা পাথর দুইটা নিয়ে একটা সাপা পাহাড়ে আর একটা মারোয়া পাহাড়ে গেড়ে দিল, গেড়ে দিয়ে আবার তারা দৌড়াদৌড়ি করে ওদের ফজিলত লাভ করার জন্য। এইভাবে 360 মূর্তি আসলো একজন আলেমের বিভ্রান্তির কারণে। এজন্য অন্য সাধারণ মানুষের তুলনায় আলেমদেরকে বেশি সতর্ক হওয়া দরকার। মাউতুল আলেম কামাউতিল আলাম, আলেমের মৃত্যু পৃথিবীর মৃত্যুর মতো, ঠিক অনুরূপ দিল্লাতুল আলেম কাদিল্লাতিল আলাম। একজন বড় আলেম যখন পথহারা হয় মনে হয় যেন গোটা পৃথিবী পথহারা হয়ে গেল। ওই আমর বিন লুহাইয়ের কারণে কাবায় মূর্তি পূজা শুরু হলো, অন্ধকারচ্ছন্নতা বেশি আসলো।
আল্লাহ নবীকে সিরাজুম মুনির বলে পাঠালেন। নবুয়ত কাল আসলো, নবুয়ত পাওয়ার পরে পরিস্থিতি কোন দিকে গেল ইনশাআল্লাহ আমরা আশা করি ধারাবাহিকভাবে একাধিক জুমায় কথাগুলো বলবো। আল্লাহ তাআলা বিশ্বনবীকে আমাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক আমাদের দান করুন, আমিন। এ প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।